আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন নিউরোসার্জন এবং নিউরো স্পাইন সার্জন। তো আমার পাশে আমার বোন বসে আছে। ওনার নাম হলো মিসেস নাজমুন নাহার। বয়স হলো ওনার হলো 45 ইয়ার্স। আমরা ওনার গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে পিএলআইডি অপারেশন করেছিলাম। তো আজকে উনি ১.৫ মাস পরে আমার কাছে আসছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো যে আসলে অপারেশন করার আগে ওনার কি সমস্যা ছিল এবং অপারেশন করার পরে এখন উনি কেমন আছেন। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম তো নাজমুন নাহার না? জি, আচ্ছা, আপনার বয়স হলো ৪৫। জি। বাড়ি কোথায় আপনার? বাড়ি ভবানীগঞ্জে। ভবানীগঞ্জ। জি। বি- মানে লক্ষ্মীপুরে আছে, লক্ষ্মীপুর থাকি না। মানে এটা তো লক্ষ্মীপুরে। জেলা লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর। জেলা লক্ষ্মীপুর। জেলা লক্ষ্মীপুর। আচ্ছা। জেলা তো আমি তো লক্ষ্মীপুর। আপনার অপারেশন করছিলাম জি, ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। জি। আপনার অপারেশন করার আগে কি সমস্যা হয়েছিল বলেন তো আমাকে? কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। ব্যথা নামতো? ব্যথা নামতো। কোন পায়ে? ডান পায়ে। ডান পায়ের কতটুকু? ওই আঙ্গুল পর্যন্ত। পায়ের আঙ্গুল পর্যন্ত পায়ের ব্যথা আঙ্গুল যেত। আচ্ছা, পর্যন্ত। তারপরে? ব্যাবদ হয়ে গেছে। মানে পা পুরা ব্যবধ হয়ে পুরা গেছিল। ব্যাবদ হয়ে গেছে। আপনি তো হাঁটতে পারতেন না। না, না। আমার কাছে যখন আসছেন কিভাবে আসছেন? মানে হুইল খুব, চেয়ারে করে। হ্যাঁ, খুব কষ্ট। হুইল চেয়ারে করে উনি আমার কাছে আসছিলেন। হ্যাঁ, হুইল চেয়ারে করে আমার চেম্বারে আসছেন। হাঁটতে পারতো টোটালি না। হাঁটতে পারিনি হাঁটতে পারতো আরকি। না। তো এই যে অপারেশন করলাম, অপারেশন করার পরে আপনি এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। জি। আপনার যে এক ব্যথাটা ছিল, যে কষ্টটা ছিল উম সেটা কি এখন আছে? না, না, ওই ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো এখন স্বাভাবিকভাবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ হাঁটতে পারছেন। স্বাভাবিকভাবে হাঁটতে তাহলে এই পারি। যে আপনি আমাকে দিয়ে যে অপারেশন করলেন, আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় সন্তুষ্ট। জি। ঠিক আছে, একটু আমাদের একটু হেঁটে দেখান তো আপা, আপনি যে হাঁটতে পারছেন। হুম, হাঁটেন। স্বাভাবিকভাবে আপনি হেঁটে যান। হ্যাঁ, আবার আসেন, হেঁটে আসেন। হুম, বসে, বসে। আচ্ছা। ওনার মূলত যে সমস্যা ছিল, ওনার পিএলআইডি সমস্যা ছিল নাম্বার 5 অ্যান্ড S1 লেভেলে। তো আমরা সেটা ছোট করে কেটে অপারেশন করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি আপনারা সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন। ধন্যবাদ।